মশা মারার মেশিনের জগতে যত মেশিনগুলো আপনি বাজারে এই মুহূর্তে দেখতে পাবেন, তার মধ্যে আমার চোখে দামের দিক থেকে এই মেশিনটা একদমই সেরা এবং মানের দিক থেকেও সেরা। অর্থাৎ অল্প টাকায় যদি আপনি কোয়ালিটি সম্পন্ন মাল নিতে চান, কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে ms5000 আপনার জন্য খুবই বেটার হবে। ms5000 দক্ষিণ কোরিয়ান একটি মিনি ফগার। আমরা যদি আনবক্স করি, কিউট একটি ফগ মেশিন, ভিতরে ম্যানুয়াল পেপার রয়েছে, 2 পাতার একটি ম্যানুয়াল পেপার। এইটি পরেও আপনারা এর ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিতে পারেন। অসাধারণ সুন্দর একটি মেশিন, সিমসাম। ওয়েটও খুব বেশি হবে না, আপনি এক হাতে ধরিয়ে এটিকে দিয়ে স্প্রে করতে পারবেন। যে বডিটা রয়েছে এটা শক্ত মজবুত এবিসি প্লাস্টিকের। আমরা মডেল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি, ms5000। স্টিকারটা যদি আপনাদের একটু দেখাই, মেড ইন কোরিয়া। এই অংশটাও শক্ত মজবুত প্লাস্টিকের, হেভি টাইপের। সামনের অংশে ভিতরে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা 100% অ্যালুমিনিয়াম অ্যালয়। উপরে একটি কভার দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। সামনের অংশ দিয়ে যেখানটা দিয়ে মূলত ফগটা বের হবে এটা পিতলের, সুতরাং জং ধরার, মরিচিকা ধরার সম্ভাবনা নেই। টোটাল 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, 1 বছর পার্টস ওয়ারেন্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এক হাতে ব্যবহার করলে এই মেশিনটি আপনি 4-5 বছর অনায়াসে ব্যবহার করতে পারেন। কোরিয়ান ms5000 মডেলের এই মিনি ফগারটি আপনি বাসা বাড়িতে কিংবা ছোটোখাটো কলকারখানায় অনায়াসে ব্যবহার করতে পারবেন। কারণ আপনি অনলাইনের সুবাদে ইতিমধ্যে জেনে থাকবেন যে এক একটা মশা মারার যে মেশিনগুলো সেটি 40,000-45,000 টাকা দাম হয়ে থাকে। তো যদি আপনি ছোটো আকারে অর্থাৎ বাসাবাড়ি কিংবা ছোটোখাটো কলকারখানার জন্য ব্যবহার করেন, তাহলে এই অল্প টাকার মধ্যে এই হেভি টাইপের এই মেশিনটা কিন্তু আপনার জন্য বেটার হবে। মূলত এই মেশিনটি আমি আমার বাসার জন্য এবং আমার খামারে স্প্রে করার জন্য কিনেছি। আমি এটা আসলে বিক্রির উদ্দেশ্যে কিনিনি, তো নিজের জন্য যখন কিনব তখন এই জগতের মধ্যে সেরাটা কেনার চেষ্টা করব, এটাই স্বাভাবিক। এই মেশিনটা শুধুমাত্র মানুষকে মশা থেকে মুক্ত রাখবে তা নয়, যদি আপনার খামার থাকে, সেটা গরুর খামার হোক, ছাগলের খামার কিংবা মুরগির খামার, যদি আপনি সন্ধ্যার সময় একবার স্প্রে করে দেন মাত্র 2 মিনিট, তাহলে কিন্তু সারা রাত এই আপনার খামারের প্রাণীগুলো কিন্তু সুস্থ থাকবে এবং মশামুক্ত থাকবে। এবং সুতরাং আপনি এবং আপনার খামারের প্রত্যেকটা পশু প্রাণী কিন্তু মশাবাহিত যে রোগগুলো তার থেকে অনায়াসে মুক্তি পেতে পারে। আমরা জানি যে মশাবাহিত রোগগুলো কতটা ভয়ানক হয়, ডেঙ্গুর সাথে আমরা সবাই পরিচিত। এছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া সহ অন্যান্য রোগ বহন করে আনে এই ক্ষুদ্র মশা। সুতরাং মশার বংশ এবার ধ্বংস হবে ms5000 মডেলের এই ক্ষুদ্র মেশিনটি দিয়ে। চলুন আমরা দেখিয়ে দিই হাতে কলমে যে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। আপনি যদি মশা কিংবা মশাবাহিত রোগবালাই থেকে মুক্ত থাকতে চান, তাহলে যদি মেশিন কিনতে হয় তাহলে 3টি বিষয় মাথায় রেখে আপনি মেশিন কিনতে যাবেন। প্রথমত আপনার বাজেটের মধ্যে ভালো জিনিস কোনটা রয়েছে, অর্থাৎ স্বল্প বাজেটের মধ্যে যাতে কোয়ালিটি সম্পন্ন একটি মেশিন আপনি পেতে পারেন। আর দ্বিতীয়ত কোন মেশিনটা ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে, এরকম একটি ভালো মেশিন কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক দিন ভালোভাবে কিন্তু এক হাতে ব্যবহার করতে পারেন। আর অনেক দিন মেশিনটি কিভাবে ভালো রাখতে হয় একটা টিপস আমি দিয়ে দিব ভিডিওর শেষের দিকে। এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনার মেশিনটি কখনোই নষ্ট হবে না ইনশাআল্লাহ। আর 3 নম্বরে আমরা জানি যে এই টাইপের মেশিনগুলোর সাথে গ্যাস লাগে, অর্থাৎ গ্যাসের শক্তিতে কিন্তু এটা চলে। এবং মশা মারার জন্য, মশা দূর করার জন্য যে অ্যারোসলটা ব্যবহার করতে হয় সেই অ্যারোসলও কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো সুতরাং কোন মেশিনটাতে অ্যারোসল এবং গ্যাস দুইটাই খুব কম পরিমাণে লাগে, অর্থাৎ কম পরিমাণ অ্যারোসল খরচ করেই কিন্তু ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি করে, সেই মেশিনটাই মনে হয় চয়েসের সেরাটায় রাখা বুদ্ধিমানের কাজ হবে। তো এই 3টি জিনিস মাথায় রাখলে কিন্তু আমি মনে করি ms5000 আপনার জন্য বেটার হবে। বাজারে আপনি যতগুলি মশা মারার মেশিন দেখবেন তার প্রত্যেকটারই কোনো না কোনো পার্টস এই দেশে পাওয়া যায় না, কিন্তু এই ms5000 মডেলের যে মেশিনটি রয়েছে এর প্রত্যেকটা পার্টস আপনি এই দেশে পেয়ে যাবেন। ms5000 যদিও গায়ের সাথে লেখা দেখতে পাচ্ছেন মেড ইন কোরিয়া, স্টিকারের সাথেও তাই দেখবেন মেড ইন কোরিয়া। তবে আমি সত্য উপস্থাপন করি যে এই মেশিনটা মূলত চায়নার তৈরি, চায়নার থেকে আসে, এটা কোরিয়ার না। কারণ আমার যেহেতু চায়নার থেকে কিছু প্রোডাক্ট আসে, তো সেই সাপ্লায়ারের কাছেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ভালো কোয়ালিটির মধ্যে কিছু ফগার মেশিন যাতে আমাকে পাঠানো হয়। তো সুতরাং বুঝতেই পারতেছেন যে চায়নার প্রোডাক্ট হলেই যে খারাপ হবে তা নয়, চায়নার মধ্যে অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, সেই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটি আপনাকে জাস্ট বেছে নিতে হবে।
তো এটা চাইনিজ প্রোডাক্ট হলো খুব ভালো মান বলবো আমি। এতটা জোরের সাথে বলতে পারতেছি এই জন্য যে এই মেশিনটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা কালো হয়ে আছে, কারণ মেশিনটা যখন চলে তখন কিন্তু প্রচণ্ড হিট হয় এখানে, এই কালো হয়ে আছে। এটা কিন্তু আমি ব্যবহার করেছি, অর্থাৎ আমি বিগত 2 দিন ব্যবহার করে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা জানি যে এই প্রোডাক্টটা চালাতে হলে কিন্তু আপনাকে অ্যারোসল কিনতে হবে, অর্থাৎ মশা নিধন করে যেই কেমিক্যালটা সেটা আপনাকে কিনতে হবে। এইটা কিনতে গিয়েও আমার কিছুটা অভিজ্ঞতা অর্জন হয়েছে যে এইটি অনেক কোয়ালিটির বাজারে রয়েছে। একদম আপনি 250 টাকা লিটার থেকে শুরু করে 550 টাকা লিটার পর্যন্ত রয়েছে। সাপ্লায়ার আমার খুব পরিচিত, আমি অল্প কিছু এনেছি 20 লিটারের মতো, এখানে 10 লিটার আছে। তো এইটা আমার পড়েছে 450 টাকা লিটার। এটা হাই কোয়ালিটি, অর্থাৎ আপনার অ্যারোসলটা যত ভালো হবে তত কিন্তু মশা নিধন হবে। অর্থাৎ এই মেশিনটা দিয়ে যদি এই অ্যারোসলটা আপনি ব্যবহার করেন তাহলে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু মশার মৃত্যু হতে শুরু করবে। এই মেশিনটি মূলত রান করে গ্যাসে, অর্থাৎ গ্যাস কিন্তু এই মেশিনটিকে চালিয়ে রাখে। তো গ্যাসের বোতল কিনতে গিয়ে কিন্তু মজার সব অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এই গ্যাসের ক্যান অনেক রকমের আপনি বাজারে পাবেন, সস্তা, দামি, মোটা, চিকন। তো তার মধ্যে এই সান যে রয়েছে, সানটা আরেকটা আছে মুন, সেটা অনেক বেশি নর্মাল। এর 1 বোতল আর সেটা 2.5 বোতলের সমান কাজ দেয়। তো সানটা আপনি মাত্র 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন, প্রত্যেক বোতল 150 টাকা মধ্যে আপনি পেয়ে যাবেন বাজারে। তো এই সান কোম্পানির গ্যাসটা আর যদি এই হেভি টাইপের ভালো কোয়ালিটির অ্যারোসলটা আপনি ব্যবহার করেন তাহলে খুব সীমিত খরচে, অর্থাৎ সীমিত ওষুধ ব্যবহার করে কিন্তু ব্যাপক পরিমাণ একটি জায়গায় আপনি স্প্রে করতে পারবেন এবং মশা নিধন করতে পারবেন। খুবই সিম্পল। যতগুলি মেশিন আপনি বাজারে দেখবেন তার মধ্যে সবথেকে বেশি অপারেটিং সিস্টেমটা সহজ করা হয়েছে এই মেশিনটিতে। এটা যে কেউ, একদম শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু সহজে এই মেশিনটি চালাতে পারবে, ব্যবহার করতে পারবে। আমরা প্রথমেই এই অংশটা খুলে নিব। এইটি ধরে নিচেরটা ঘোরাবেন কিংবা নিচেরটি ধরে আপনি উপরেটি ঘোরাবেন, তাহলে অনায়াসে খুলে কিন্তু আপনার হাতে চলে আসবে। দেখুন খুলে গেল। এই যে পটটি দেওয়া হয়েছে, অর্থাৎ যেই বোতলটি, এটি 2 লিটারের, 1.8 লিটার এটাকে দিবেন। কিছু জায়গা প্রয়োজনে খালি থাকবে। অ্যারোসলটি আমরা এর মধ্যে এখন ঢেলে দিব। বেশ কিছুটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট লাগিয়ে দিই। দেখুন 1 হাত দিয়ে কিন্তু আমি লাগিয়ে দিলাম। এবার আমরা গ্যাস ক্যানটা লাগিয়ে দিব। দেখুন এই মেশিনের পিছন সাইডটাতে এই অংশটা এরকম দিয়ে হালকা একদিকে চাপ দিলেই হবে, সমানে ধরে এরকম, বাস লেগে গেল। তো আমরা কি করলাম, প্যাকেট থেকে মেশিনটা বের করলাম, টাঙ্কিতে কিছু অ্যারোসল ঢেলে দিলাম, একটা ক্যান নিয়ে পিছনে লাগিয়ে দিলাম। এবার দেখুন খুব সহজে কিন্তু এটা আপনি এখানে ধরে স্প্রে করতে পারবেন। জাস্ট মেশিনটি বাম দিকে ঘুরিয়ে গ্যাস ছাড়বেন, গ্যাসের আওয়াজ পাচ্ছেন। এবার এই যেই সুইচটা রয়েছে একবার চাপ দিবেন, দেখুন আগুন জ্বলতেছে। আপনি চাবিটা ফুল যখন গরম হবে তখন গ্যাসের চাবিটা একটু কমিয়ে দিবেন। দেখুন এই অংশটা কিন্তু লাল হচ্ছে। এই মেশিনটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে স্প্রে করার জন্য এই মেশিনটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন 10 সেকেন্ডও পার হয়নি। এখন স্প্রে করার জন্য এই মেশিনটি সম্পূর্ণ রেডি। জাস্ট আমি ধরলাম, পুরো কয়েলটা লাল টকটক হয়ে গেছে। জাস্ট এইভাবে ধরবো। দেখুন এই হাতের ভিতরে যে সুইচটি রয়েছে এটি চাপ দিলে কিন্তু ধোঁয়া বের হবে। এভাবে কোনায় কানায় চিপায় চাপায় জাস্ট 30 সেকেন্ডে যথেষ্ট। দেখুন পুরো ঘরে কিন্তু ধোঁয়ার বন্যা একদম উপরে পর্যন্ত উঠে গেছে। মেশিন বন্ধ করার জন্য এই যেই সুইচটি রয়েছে এটা ডান দিকে ঘুরিয়ে গ্যাসটা বন্ধ করে দিবেন। ব্যবহার শেষে জাস্ট এই ক্যানটি খুলে রাখুন। তো বলতেছিলাম একটা টিপস দিয়ে দিব, এই টিপসটা ফলো করলে আপনার মেশিনটি অনেক দিন ভালো থাকবে। সেটা যে কোনো টাইপের মেশিনই হোক না কেন, এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এইভাবে ওয়াশ করে রাখবেন, ওয়াশের কৌটাটার সাথে দেওয়াই আছে, কিংবা যে কোনো একটি কৌটা আপনি পানি নিতে পারেন। এখন এইটার ভিতরে ঢুকিয়ে দিবেন, কয়েকবার স্প্রে করবেন। যখন এরকম পানি বের হবে বুঝবেন যে কয়েলটি পরিপূর্ণ ওয়াশ হয়ে গেছে।
জাস্ট এইটুকু কষ্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনার কয়েলটা এবং মেশিনটা অনেক দিন ভালো থাকবে। এটা কিন্তু সাধারণ পানি দিয়ে, অর্থাৎ এই টাইপের সাধারণ পানি, আমরা যে পানিটা খাই হাত মুখ ধুই, এই পানি দিয়ে জাস্ট ওয়াশ করে রাখবেন। একটু কাজ শেষ, এই পানিটুকু ফেলে দিন, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে এই কৌটাটি আবার সংরক্ষণ করুন। এটা শুধুমাত্র এই কৌটার থেকেই যে আপনাকে পরিষ্কার করতে হবে তা নয়, আপনি যে কোনো একটি মগ বাটির থেকে পানি নিয়েও এটা করতে পারেন। আপনি নিজে মশাবাহিত রোগ থেকে মুক্ত থাকুন এবং আপনার অধীনস্থ যে পশু পাখি অর্থাৎ খামার রয়েছে সেগুলো আপনি মশাবাহিত রোগ থেকে মুক্ত রাখুন। যদিও এটা বিক্রির জন্য নয়, তো আমি 5-7 পিস প্রোডাক্ট মাত্র এনেছি, আমি নিজের জন্য একটা ব্যবহার করতেছি। যদি কারো লাগে বাকি পিসগুলো আমি সেল করে দিব, যদি কারো প্রয়োজন হয় তাহলে নক দিতে পারেন। আর এটা আমার কেনা প্রাইস পড়ে গেছে 14,500 টাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।